ভারতের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজের পর এবার বদলাচ্ছে ফরম্যাট। ক্রিকেটের ছোট সংস্করণ টি-20তে সূর্যকুমার যাদবদের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। টি-20 বিশ্বকাপের পর প্রথম টি-20 আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে তারা, তাও আবার টি-20 বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে। তাই রোমাঞ্চ ও চাপ দুটোই কাজ করবে বাংলাদেশের জন্য। তবে সিরিজ শুরুর আগে আলোচনার অন্যতম বিষয়বস্তু মাহমুদুল্লাহ রিয়াদের টি-20 দলে সুযোগ পাওয়া। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের খেলা সর্বশেষ টি-20তে সেমিফাইনালে যেতে যখন 19 বলে 43 প্রয়োজন, তখনই প্রশ্নবিদ্ধ অ্যাপ্রোচে ব্যাটিং করে সমালোচিত হন রিয়াদ। তাই স্বাভাবিকভাবেই তাকে আবারও টি-20 দলে দেখে অবাক হয়েছেন অনেকেই। শুক্রবার সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছেও স্বাভাবিকভাবেই প্রশ্ন গিয়েছে রিয়াদ প্রসঙ্গে। অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদের জায়গায় তরুণ শামীম হোসেন আসতে পারতেন কিনা, এমন প্রশ্নের জবাবে অধিনায়ক শান্ত থাকলেন রিয়াদের দিকেই। শান্ত বলেন, রিয়াদ ভাই বাংলাদেশকে এত বছর ধরে সার্ভিস দিচ্ছেন, ভালো করেছেন, অনেক ম্যাচ জিতিয়েছেন, আবার অনেক ম্যাচ হয়তো শেষ করে আসতে পারেননি, কিন্তু বাংলাদেশের অনেক ম্যাচ জেতার পেছনে ওনার অবদান আছে। তরুণ শামীমকে নিয়ে অবশ্য আশাবাদী অধিনায়ক শান্ত, বললেন সুযোগ পেলে ভালো করবেন তিনিও। তবে রিয়াদ ও শামীমের কোনো তুলনা যেতে রাজি নন তিনি, জানিয়েছেন এমনটাও। বাংলাদেশ অধিনায়ক বলেন, শামীম তরুণ এবং খুবই ভালো ব্যাটিং করছেন, কিন্তু আমি এই জায়গায় কোনো কম্পেয়ারে এখনই যেতে চাই না। আমার মনে হয় শামীম যখনই সুযোগ পাবেন বাংলাদেশ দলে ভালোভাবেই সার্ভিস দেবেন। এর আগে ভারতের বিপক্ষে টি-20 সিরিজকে সামনে রেখে আয়োজিত নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচে দারুণ এক ইনিংস খেলেছিলেন শামীম হোসেন পাটোয়ারি। আলিস আল ইসলাম, আবু হায়দার রনি, রিশাদ হোসেন, শরীফুল ইসলামদের কড়া শাসন করে 4টি 4 ও 6টি ছক্কায় 68 রানের টর্নেডো ইনিংস খেলেন তিনি, জানান দিয়ে রাখেন জাতীয় দলের নির্বাচকদের। তবে শেষ পর্যন্ত তাকে নয়, বরং অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদের উপরই আস্থা রেখেছেন গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল। আগামী 6 অক্টোবর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার প্রথম টি-20 আন্তর্জাতিক ম্যাচ। গোয়ালিয়রে খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। এরপরের 2 টি-20 যথাক্রমে 9 ও 12 অক্টোবর। দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। আর 12 অক্টোবর শেষ টি-20 ম্যাচের ভেন্যু হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। সিয়াম তালুকদার, অন ফিল্ড।